আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার ওয়াইজ অ্যাকাউন্ট থেকে খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই জিনিসটা আমি আপনাকে এখন এই ভিডিওতে দেখাবো এবং ক্লিয়ার করব। তো প্রথমে আমরা আমাদের ওয়াইজ অ্যাকাউন্টে লগইন করে ফেলবো এবং ওয়াইজ অ্যাকাউন্টের বাম পাশে দেখবো যে আমরা রিসিপিয়েন্ট নামে একটা সেকশন আছে। আমরা ঠিক এই জায়গায় ক্লিক করব। আগে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে আমরা আমাদের ওয়াইজ অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিব। দেন আমরা ইজিলি এটা টাকাটা উইথড্র করতে পারবো। আচ্ছা, তো রিসিপিয়েন্ট থেকে আমরা যে ডান সাইডে যদি আমরা একটু দেখি অ্যাড রিসিপিয়েন্টের এখানে ক্লিক করবো বাটনটিতে। ক্লিক করার পর এখান থেকে কারেন্সিটা সার্চ করতে হবে। অবশ্যই আমাদের বিকাশ অ্যাকাউন্টটি আমরা জানি যে আমাদের বিডিটি কারেন্সি এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বিডিটিতে হবে। সো সেক্ষেত্রে আমি যেখান থেকে বিডিটি সিলেক্ট করবো, তো আপনি এখানে সার্চ করবেন কারেন্সিটা। তো আমি এখান থেকে বিডিটি কারেন্সি সিলেক্ট করলাম। করার পর এখানে দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে সার্চ ওয়াইজ আর একটা হচ্ছে ইন্টার ব্যাঙ্ক ডিটেলস। তো এখন আপনি কোনটা সিলেক্ট করবেন? যেহেতু আপনার এটা বিকাশ, অবশ্যই আমরা ইন্টার ব্যাঙ্ক ডিটেলস সিলেক্ট করবো, যেহেতু বিকাশটা কোনো না কোনোভাবে ব্যাঙ্কের সাথে কানেক্টেড। আর ওয়াইজের অপশনটা হচ্ছে যদি আপনি অন্য কোনো ওয়াইজ অ্যাকাউন্টে ট্রান্সফার করেন সেক্ষেত্রে। তো আমরা এন্টার ব্যাঙ্ক ডিটেলস এটার মধ্যে আমরা ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আমরা সিলেক্ট করবো যে এই টাকাটা কি আমি নেবো আমার জন্য নাকি অন্য কাউকে পাঠাবো। তো ধরেন আপনি অন্য কারো বিকাশ অ্যাকাউন্টে বা পাঠালেন অন্য কোথাও, সেক্ষেত্রে আপনি সামওয়ান এলস দিতে পারেন। আর যদি নিজের জন্য পাঠান সেক্ষেত্রে যে মাইসেলফ দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আসার পর দেখেন দুইটা অপশন চলে আসে, একটা হচ্ছে লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, তো আমরা বিকাশ সিলেক্ট করবো। আর যদি আপনি লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, লাইক ডাচ বাংলা আর ইসলামী ব্যাংক বা এরকম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে সেম ওয়েতে আপনি এখানে ব্যাঙ্কটাও অ্যাড করতে পারবেন। যেমন এই জায়গায় সার্চ করলাম ডাচ বাংলা চলে আসছে, তারপর এখান থেকে আপনি ব্রাঞ্চ নেম দিবেন। আচ্ছা, এই যে আমি ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম দিলাম এবং যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। তো পরবর্তীতে আমি চাইলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি আমার টাকাটা উইথড্র করতে পারবো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতেছিলাম যে বিকাশ অ্যাকাউন্টে কীভাবে আমরা নিব। সো আমরা বিকাশ সিলেক্ট করতেছি, ব্যাঙ্ক না। তো এখানের মধ্যে আপনাকে ফার্স্টেই কান্ট্রি কোডটা এখানে অ্যাড করতে হবে। যেমন আমরা যদি বাংলা লিখি এখানে বাংলাদেশ, তাহলে এখানে এটা চলে আসবে বিজিটি। এই কান্ট্রি কোডটা হচ্ছে +880 এবং এখানে আমরা আমাদের আসলে ফোন নাম্বারটি দিতে হবে, যেটা বিকাশ নাম্বার। তো এখান থেকে আমরা জিরোটা সরিয়ে দিলাম এবং সিম্পল জাস্ট নাম্বারটা জিরো বাদ দিয়ে আমাদের পুরো নাম্বারটা এখানে লিখলাম। আচ্ছা, এখানে ফুল নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, এই অপশনের মধ্যে অবশ্যই আপনাকে ওই নামটি লিখতে হবে যে নামে আসলে বিকাশ অ্যাকাউন্টটি আপনি খুলছেন। তো এই ক্ষেত্রে যে দেখেন আমার এই বিকাশ অ্যাকাউন্টে, অর্থাৎ এই সিমটি আমার নামে রেজিস্টার্ড, আর একসময় আমার আব্বুর নামে ছিল, তখন বিকাশ অ্যাকাউন্টও আমার আব্বুর নামে করা হয়। সো এখানে অবশ্যই আমার ওই আব্বুর নামটাই ইউজ করতে হবে। আমার নামটা ইউজ করলে কিন্তু প্রবলেম আছে, হবে না। তো আমি এখানে আমার আব্বুর নাম যেটা সেটা এখানে দিয়ে দিচ্ছি এবং বিকাশ অ্যাকাউন্টটা যদি আপনার নামে হয় সেক্ষেত্রে আপনার নাম দিবেন, বা অন্য কেউ হলে অন্য কারো নামে দিবেন আর কি। ঠিক আছে? তো আমি এখানে নামটা দিয়ে দিলাম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, এবং ফোন নাম্বার দিলাম, কান্ট্রি কোড দিলাম, সব ঠিকঠাক আছে। এখন আমি কনফার্মে ক্লিক করব। ওকে, তো আমি এখানে আমার রিসিপিয়েন্টে আমি সুন্দরভাবে আমার এটা অ্যাড করে ফেললাম ঠিকঠাকভাবে। এখন আমি চাইলে এখানে একটা নিক নেম অ্যাড করে রাখতে পারি, যাতে আমি সহজে মনে রাখতে পারি যে এই রিসিপিয়েন্টটা কে। তো আমি এখানে লিখে রাখছি মাই বিকাশ, আমি এখানে লিখে রাখছি মাই বিকাশ দিয়ে আমি নিক নেমটা সেভ করে রাখি, তাহলে আমি মনে রাখতে পারবো ইজিলি। আচ্ছা, এখন আমরা টাকাটা উইথড্র করার জন্য আমরা ডিরেক্টলি এখান থেকে সেন্ড বাটনেও ক্লিক করতে পারি, অথবা আমরা হোম থেকে গিয়ে আবার সেন্ড করতে পারি। তো এখান থেকে করলে আমি দেখাই, এখানে যদি আমি সেন্ডে ক্লিক করি, তারপর দেখেন আমাকে এখানে নিয়ে যাচ্ছে। একই কাহিনী হবে, আমি যদি এখান থেকে হোম থেকে যদি আমি এখানে ক্লিক করি অথবা এখানে ক্লিক করি, ঘুরে ফিরে একই কথা, জাস্ট আমাকে সেন্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো এই যে দেখেন এখান থেকে সেন্ডে যখন ক্লিক করলাম, একই জায়গায় আমাকে নিয়ে যাবে। ওকে, ঘুরে ফিরে একই জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে। তো এখন আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আমি কোন কারেন্সি থেকে কোন কারেন্সিতে আমি পাঠাচ্ছি। তো আমার অ্যাকাউন্টে আসলে জিবিপি কারেন্সিতে টাকাটা আছে। এখন আমি বিডিটিতে ট্রান্সফার করবো, অর্থাৎ আমাদের লোকাল কারেন্সিতে আমরা ট্রান্সফার করবো। তো এখান থেকে আমি কত ট্রান্সফার করতে চাচ্ছি সেটা আমি এখান থেকে টাইপ করবো। ঠিক আছে? তো আমি এখান থেকে ধরেন যে আমি 100 করতে চাচ্ছি। ঠিক আছে? তো আমি যদি 100 করতে চাই এবং এই যে আমি এখানে 100 টাইপ করলাম, তাহলে এই যে আমার এখানে একটা ফিটা দেখাবে, কত টাকা আমার ফি লাগবে এবং হচ্ছে কখন আমি পাবো, এই জিনিসটা দেখাচ্ছে। তবে বিকাশ ট্রান্সফারে আসলে কিন্তু বিষয়টা একদম ইজিলি করা যায়, একদম 4-5 মিনিটে চলে আসে। তো 100 পাউন্ড আমি সেন্ড করলে আজকের মার্কেট রেটে আমি যে 15,000 সামথিং এটা পাবো। এবং এখান থেকে পেইং উইথ, এখান থেকে আমাকে আসলে সিলেক্ট করতে হবে আসলে আমি কোনটা থেকে ট্রান্সফার করবো টাকাটা। তো ওয়াইজ জিবিবি ব্যালেন্স থেকে আমি আসলে ট্রান্সফার করবো, ওয়াইজ জিবিবি ব্যালেন্স থেকে ট্রান্সফার করবো। এবং এখন যদি আমি কন্টিনিউ দেই, তারপর এখান থেকে আমাকে দেখাবে যে রিসিপিয়েন্ট আমি সিলেক্ট করার জন্য। তো আমি এখান থেকে আমি ধরেন আমার নিকনেম যেটা সেভ করে রেখেছিলাম সেটা সার্চ করলাম, মাই লেখার সাথে সাথে মাই বিকাশের এটা চলে আসছে।
অথবা আপনি আপনার ফোন নাম্বারটাও সার্চ করতে পারেন ইজিলি পাওয়ার জন্য, অথবা স্ক্রল করে এখান থেকে বের করে নিতে পারেন যেটা আপনি রিসিপিয়েন্টে অ্যাড করেছিলেন আগে। তো আমি যে মাই বিকাশে সিলেক্ট করলাম, এটা অ্যাড করা ছিল আগেরই, মাত্র করলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমার কনফার্ম অ্যান্ড সেন্ড আমি এখন সেন্ড করবো। ওয়াইস জিবিবি ব্যালেন্সে আমার 126+ আছে এবং আমি এখন 100 পাউন্ড পাঠাচ্ছি। টোটাল ফি কাটবে 2.79, 97.21 পাউন্ড আমি রিসিভ করব। আর টাকা কনভার্ট করলে এটা হবে 15,229 টাকা এরকম। এখানে সব ডিটেলস পুরোপুরি দেখাচ্ছে। এখানে রেফারেন্সে চাইলে আমি আমার নামটাও দিয়ে রাখতে পারি, ঠিক আছে। সময় লাগবে আমাদের শুটে ইন 5 মিনিটস, মাত্র 5 মিনিট সময় লাগবে। তো দেখা যাক আমরা পাই কিনা। আমি কনফার্ম অ্যান্ড সেন্ডে ক্লিক করতেছি। তো আমার পাসওয়ার্ডটা চাইবে, এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আবার। আচ্ছা, এখান থেকে আমাকে একটা নোটিফিকেশন আমার মোবাইলে পাঠাবে, অথবা আপনার ক্ষেত্রে হয়তো ভেরিফিকেশন চাইবে যে কোনোভাবে, হয়তো আপনাকে বলবে যে ফোন নাম্বার থেকে কোড দেওয়ার জন্য, অথবা আপনার মোবাইল ফোনে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে। বাস, অ্যাপ্রুভাল আমি দিয়ে দিলাম। এখন একটু ওয়েট করতে হবে, দেখা যাক কত সময় লাগে। আমার এখানে অলরেডি নোটিফিকেশন চলে আসছে, আমার ট্রান্সফার সেন্ড অন ইটস ওয়ে টু ইউ। আচ্ছা, আমি একটু অপেক্ষা করে দেখি। তারা দেখা যাচ্ছে যে অলরেডি সেন্ড, বাট বিকাশ থেকে এখনও টাকাটা ঢুকেনি। আমাকে একটু ওয়েট করতে হবে, দেখতে হবে। টাকার আসার সাথে সাথে আমি দেখতেছি, আপনাদেরকে জানাচ্ছি। এই যে মাত্র চলে আসছে, বলার সাথে সাথে চলে আসছে রেমিটেন্স, ইউ হ্যাভ রিসিভড রেমিটেন্স। টোটাল টাকাটা সহ চলে আসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন জানি না। সাথে হচ্ছে গভ ইনসেন্টিভস, আপনাকে 380 টাকা দেওয়া হয়েছে 15,000 টাকার মধ্যে। ভালোই। তো এই কারণে আসলে আমি বিকাশটা মাঝে মধ্যে প্রেফার করি। ওয়াইস থেকে বিকাশে নিয়ে নিলাম, এবং এরপর এটা পেমেন্টের কারণে যে কোনো জায়গায় পেমেন্ট দিতে পারি ইজিলি, আর ফি লাগবে না। বা আপনি চাইলে সিটি ব্যাংক থেকে 60 টাকা 1000-এ ক্যাশ আউটও করে নিতে পারেন। তো এই ছিল আসলে কীভাবে আমরা খুব ইজিলি আমাদের ওয়াইজ অ্যাকাউন্ট থেকে আমরা আসলে বিকাশে ট্রান্সফার করতে পারি। আর ব্যাংকের জিনিসটাও একই সিস্টেম, জাস্ট ব্যাংকের সময় ব্যাংক সিলেক্ট করবেন, আর বিকাশের সময় বিকাশ সিলেক্ট করবেন। এতটুকুই তফাৎ, একদম ইজি বিষয়।